দর্শক মণ্ডলী, আপনাদের কি মনে আছে সেই খাঁচকাটা মনা শিক্ষকের কথা? হ্যাঁ দর্শক মণ্ডলী, সেই খাঁচকাটা মনা কিন্তু অনেকদিন যাবতই অনুপস্থিত, আর এই নিয়ে দর্শকদের অনুযোগেরও কোনো শেষ নেই। দর্শক, এবারে মজার একটি কৌতুক নকশা নিয়ে আসছে মনা সিদ্দিক হৃদয় এবং পারভেজ সুমন। ভালো ছাত্র পাইছি, স্যার আসে বসে রয়েছে, ছাত্রের কোনো খবর নাই। এ মনা, মনা, এ করে জি স্যার, এই যে স্যার আছিস? জি স্যার। এ কি পড়বি না আজকে? পড়ছি তো। কি পড়ছিস? চশমা এখন আজকে দেরি হলে কি খাবে? আর ডিম পাততেছিলাম স্যার। ডিম পাততেছিলি মানে? ও স্যার, আপনি ভুল বুঝতেছেন। বিষয় হলো আমার আম্মা একটা মুরগি পালে, মাছের উপরে মুরগিতে ডিম পারে, ওই মাছের থেকে আমি নিচে ডিম পারি। এই কথা? জি স্যার। আচ্ছা, কত আগে পদার্থ কাহাকে বলে? পদার্থ স্যার আপনারে বলে। আমাদের পদার্থ বলে কেমন করি? আর আমি যখন কোনো পড়ালেখা না পারি তখন আপনি আমার কোনো পদার্থ। আপনি তো দুনিয়া সব পারেন, আপনি পদার্থ। এখনই পদার্থের দুটি উদাহরণ দেয়, সাপ আর কেউ বাড়ির তলে পাওয়া যায়। আবার অরিজিনাল জায়গায় চলে আসিস? হ্যাঁ, আবার অরিজিনাল জায়গায়, আগের জায়গায়। হ্যাঁ, শোন, সম্রাট শাহজাহানের জীবন পড়তে কইছিলাম না? পড়তে বলছিলেন? হ্যাঁ। সম্রাট শাহজাহানের জীবনকাল কত, মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত? স্যার, এই প্রশ্নের কোনো উত্তর বইয়ে পাই নাই স্যার। বইয়ে পাস নাই? নাই। বল 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 বল। এটা কি? এটা কি? এ স্যার, এইটা সম্রাট শাহজাহানের জীবনকাল। হ্যাঁ, আমি ভাবছি এইটা ওনার মোবাইল নাম্বার, 3G নাম্বার। মনোযোগ দিয়ে শুনবি। একজন মহিলা 10টা মালা গাঁথতে 1 ঘন্টা সময় লাগে, ঠিক আছে? 10 জন মহিলা ওই 10টা মালা গাঁথতে কয় ঘন্টা সময় লাগবে? স্যার, 10 জন মহিলা মালা সারাদিনেও গাঁথতে পারবো না স্যার। সারাদিন গাঁথতে পারবি মানে? আর একটা মহিলা যদি হয় তাহলে কাম কাজ করবো, কিন্তু 10টা মহিলা যদি এক জায়গায় বহে খালি করবো। খারাপ করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাম কর, গরুর ছবি আঁক। আস্ত গরুর ছবি, গরুর ছবি এত তাড়াতাড়ি? হ্যাঁ। এটা মাকি, এত সাদা। আর সাদা খাতা না, আমি ঘাস আঁকছিলাম স্যার। ঘাস, কতগুলো ঘাস। ঘাস কো? আর গরু তো ঘাস খাইছে। গরু তো ঘাস খাই গেছে। গরু ডাইবা কো? গরু পেট ভরে ঘাস খাইছে, খাওয়ার পর কি গরু এনে থাকবো? গরু হাওয়া খাইতে গেছে নদীর ধারে। কিন্তু স্যার এইবার গরুতে না ওই নদীতে নামে নাই, কারণ গরু জানে যে নদীর মধ্যে কুমির থাকে। আর আপনি তো জানেন স্যার, এই যে কুমিরের লম্বা একটা মুখ আছে, অনেকগুলো দাঁত আছে, লম্বা একটা লেজ আছে, ওইটার মধ্যে ঘাস কাটা।